হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকের ভিডিওটা কি হতে চলেছে? ভিডিও টাইটেল, থাম্বনেল, ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেই গেছো। আজকে কিন্তু যাব বরের নামে পুজো দিতে আমার বাড়ির পাশে যে মন্দির আছে ওই মন্দিরে। তো সকালে ঘুম থেকে উঠেছি প্রায় বলতে গেলে 6:30টার দিকে। ঘুম থেকে উঠে বসছিলাম ভিডিও এডিটিংয়ের কাজ করতে। তো ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছিলাম বোন কী করছে ওটা দেখার জন্য। তো এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে চুপচাপ বসে আছে। কখনো আমরা ছাদের রুমে ঘুমাই, কখনো কিন্তু আমরা নিচের রুমেও ঘুমোই, যেখানটায় ইচ্ছে হয় সেখানটায় কিন্তু ঘুমোই। যাই হোক, তারপরেই চলে এসেছিলাম বাইরে। তো বাইরে এসে তোমাদের দেখাচ্ছিলাম আমাদের বাইরের চারপাশটা এখন কেমন আছে। এই যে দেখো, যতটুকু সম্ভব হচ্ছে তোমাদের ঘুরে দেখাচ্ছি। পরে কোনো একদিন তোমাদের সঙ্গে আমাদের বাড়ির পুরো একদম হোম ট্যুরটা দিব। এখনও যেহেতু বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি, ওই কারণেই কিন্তু দিতে পারছি না। যখন বাড়িটা পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের সঙ্গে আমার বাবার বাড়িটা পুরোটা ঘুরে দেখাবো। তো যাই হোক, বাইরেটা দেখো কত সুন্দর লাগছে সকালবেলাতে, তাই না? তো গাছে কিন্তু বেশ সুন্দর আমও হয়েছে, সেটাও তোমাদের একটুখানি বোনকে বলছিলাম দেখানোর জন্য। তো ঠিকঠাক দেখা গেলো না, পরের কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। আর বাবা মা তো গেছিলো মামার বাড়িতে, তোমাদের সঙ্গে বেশ অনেক দিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তাতে দেখিয়েছিলাম। তো বাবা মা কিন্তু যেদিনকে আমরা মামার বাড়ি থেকে এসেছিলাম তার পরের দিনই কিন্তু বাবা গেছিল, মাকে নিয়ে চলে এসেছিলো সকালবেলাতে। আর কে নিয়ে এসছে একটু পরেই তোমরা দেখতে পাবে। তো আমার বড় কাকিমাও গেছিলো তার বাবার বাড়িতে। তো বড় কাকিমার বাবা দাদু গেছিলো কুম্ভ মেলাতে। তো এই যে দেখো, এই ফুল সাজি না দানি না কি বলে এটা দিয়েছে, সেটাই এখন তোমাদের একটুখানি দেখালাম। তো এখানটায় আমি, মনন আর কাকিমা বসে গল্প করছিলাম। তো তখনই কাকিমা দেখালো এই ফুলদানিটা, ওই জন্যই তোমাদেরও একটুখানি দেখিয়ে দিলাম। তো কেমনভাবে দিনটা কাটাই চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা সবটা বুঝতে পারবে। এখন এই যে চলে এসেছি রান্নার ঘরে। তো রান্নার ঘরে এসে দেখো চা হয়ে গেছে, আর এদিকটায় মনন এখন বসে খাচ্ছে। মননকে আমরা সবাই কিন্তু প্রচুর পরিমাণে ওর পেছনে লাগি, যেহেতু ও বাড়ির সব থেকে ছোটো, তো ওই জন্যই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বাবার থেকে আবার টাকা নিচ্ছে, এই যে দেখো বাবার থেকে নিয়েছে। হ্যাঁ ঢুকিয়ে দে, 1 টাকাও কাজে লাগে অনেক সময়। এবার যা, জেঠুর কাছ থেকে 1 টাকা পেয়েছিস, এবার জেঠিমা, এবার জান জান, আবার জেঠিমা বলে না, জান বলে। স্টার্ট করে দিচ্ছি। তো এই যে দেখো ব্লাউজ নিয়ে এসছে, এটা একটা, পেছনটা দেখো ভি শেপের, দারুন। এটা একটা, এটা একটা এয়ার হোস্টেস, এটা একটা। এই ব্লাউজগুলো আমার ভালো লাগে। আর এগুলো হচ্ছে স্লিপলেস, স্লিপলেস। আর এগুলো গ্লাস হাতা না, পিছনে বাঁধা। মনে ক্লিয়ার আসছে সেটা। না না তো এই যে রেডি পুরো। এবার তো মা হরি নাম বলতে আমার মা গেলাম না, না সব নাম এটা আস্তে আস্তে দেখো। নাম জলদি নাম, ভিডিও আরে জলদি নাম, মামার নাম। তো সবাই মিলে এখন রেডি হয়ে বাড়ির সামনেটাই কিন্তু ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এবার হয়তো তোমরা ভাবছো যে ফটো কে তুলে দিচ্ছে বা ভিডিও কে বানিয়ে দিচ্ছে। মনন আর তার দাদা, ওর দুজনেই কিন্তু ফটো তুলে দিয়েছিল, ভিডিও বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, তারপরেই কিন্তু এই যে দেখো সবাই মিলে এখন হেঁটে যাচ্ছি। তো বাড়ির একদম কাছেই স্ট্যান্ডেই কিন্তু মন্দির, ওই মন্দিরেই কিন্তু আমরা এখন যাচ্ছি সবাই মিলে হেঁটে হেঁটে। সত্যি কথা বলতে কি, এখন যা পরিস্থিতি না কাশ্মীরে, এতটা পরিমাণে টেনশন হয় বরের জন্য তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেকেই তোমরা জিজ্ঞেস করেছো যে তোমার বর এখন কোথায় আছে। আমার বর এখন যেখানটায় আছে আমি তো বলতে পারবো না, যেহেতু লোকেশান শেয়ার করা মানা, ওই জন্যই বলতে পারছি না। হয়ে গেল এই মন্দিরটা ছিল, এখন বোতলটা তো দেখা
জাস্ট মন্দিরের ভিড়টা দেখো, এই যে লাইন দিতে হচ্ছে, জাস্ট ভিড়টা দেখো, এই যে চলো যাই। তো রোদে এখন দাঁড়িয়ে আছি, এই যে মাথায় ঘন্টা ঠোঁটা দিয়ে, ভীষণ রোদ, রোদ যেমন ভিড়ও তেমন। দেখা আর একটা জিনিস তোমাদের দেখাবো, পরে যাই। হয়ে গেছে ভীষণ ভিড়, ভিতরে ভিডিও কিছু করতে পারিনি। যাই হোক, তোমাদের একটা জিনিস দেখাবো বলছিলাম, দেখি নাই মনে হয় আইছে মুখে, খুঁজে পাইনি আমার নাম। মন্দিরটা ছিল সেখানটায়, ওই যে ওই সাইডে রাস্তা করা হয়েছে, ওই কারণে কিন্তু মন্দির এই সাইডে হয়েছে। আর যখন নতুন মন্দির হচ্ছিল তখন কিন্তু বলেছিল সবাইকে কিছু দেওয়ার জন্য। দাদা ভাই আর আমি দুজন মিলে কিন্তু আমাদের সাধ্য মতন কিছু দিয়েছিলাম মন্দির তৈরি, মানে সাহায্য করেছিলাম। এখানটায় দেখো আমাদের নাম লেখা আছে, এই যে প্রথমা জানা, দীনেশ জানা, কত দিয়েছিলাম দেখো, 10,000 টাকা দিয়েছিলাম। আর আমার শ্বশুরবাড়ি বামুনিয়া বাবা। মন্দির উদ্বোধন তো বেশ অনেকদিন আগে হয়ে গেছে, আমাকে কারো আমি আসতে পারিনি, তখন কোয়ার্টারে ছিলাম। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম মন্দিরে প্রায় 11:30টার দিকে। আর পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরেই কিন্তু আমরা পুজো দিতে পেরেছিলাম, কারণ প্রচুর ভিড় ছিল, তোমরা তো দেখেইছো। যাই হোক, ভগবানের কাছে এটুকুই চাওয়া, বর্তমানে যা পরিস্থিতি চলছে সব কিছুই যাতে জলদি ঠিক হয়ে যায়, আর সমস্ত ফৌজিরা যাতে ভালো থাকে যারা এখন কাশ্মীরে ডিউটি দিচ্ছে, এটুকুই আমার চাওয়া। তো এই যে দেখো, এখন কিন্তু আমরা বাড়ি যাব, আর তোমাদের দেখাচ্ছিলাম মেন রোড থেকে আমাদের বাড়ি কোন দিকে যেতে হয়। তো যারা এই জায়গাটা চেনো তারা তো বুঝতেই পারছো, আর যারা আসতে চাও তাদের একটা কথাই বলবো, ঝটপট চলে আসো আমাদের বাড়িতে। গাড়ি নিয়ে যেতে নাকি বলো, রাখবো আমার জন্য জল। অবস্থা খারাপ গরমে, যাইছি আমি এসিটা চালু কি এখন আধা ঘন্টা বসে, যা গরম। আর চলে এসছি, আর একটুখানি বাকি আমার বাড়ি আসতে, আর একটু বাকি। একদম এরকম করে দিচ্ছে, এই যে সন্ধ্যাবেলাতে হবে চাউমিন, তার জন্যই কিন্তু এই যে সব কিছু কাটাকুটি চলছে। তোমাদের তো আগেই জানিয়েছি আজকে হবে নিরামিষ চাউমিন, মানে সবজিপাতি দিয়ে। ও ম্যাগি মশলা দিব তো, ম্যাগি মশলা আনতে দিয়েছে নাকি? আর বোন খেয়েছে, বলছে ঝাল হয়েছে, বানিয়েছে কাকিমা, মানে আমার বড় কাকিমা। তো চলো এখন টেস্ট করি, আমি দেখি সত্যি ঝাল হয়েছে নাকি। বাবা দোকান থেকে চলে এসছে,
আর কি নিয়ে এসছে দেখো, দেখা কি নিয়ে এসছে। আমাদের জন্য প্রত্যেকদিন মোটামুটি কিছু না কিছু খাবার আসে। এই দেখো পাউরুটি নিয়ে এসছে আর এই যে স্প্রাইট নিয়ে এসছে। ফ্রিজে রাখি দে, পাউরুটি কেমন রাখ। আজকে নিচে ঘুমিয়ে না উপরে? ইচ্ছা সকালে ঘুমিয়ে যাবো। ঠান্ডা একটু দে। যেহেতু প্রচুর পরিমাণে নেটওয়ার্কের সমস্যা, ওই কারণেই কিন্তু খুব একটা বেশি বরের সঙ্গে কথা হয় না। যখনই নেটওয়ার্ক আসে তখনই কিন্তু ও ফোন করে, তাও আবার ভিডিও কল। কখনো ঠিকঠাকভাবে দেখা যায়, আবার কখনো ঠিকঠাকভাবে দেখা যায় না। তাছাড়া এখন চারপাশে যা অবস্থায় কি আর বলবো, এতটা টেনশন হয় না বরের জন্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন ওর সঙ্গে কথা বলছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ভিডিওতে। টাটা সবাইকে।